পৃথিবীতে মানবতা, প্রেম, ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা এইসব শব্দ এখনো বেঁচে আছে। তাই তো পৃথিবী এখনো সুন্দর। মানব সেবা দিয়ে মানবতার অন্যতম নজির স্থাপন করলো বোম্বাইয়ের শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন নামে এক বেসরকারি সংস্থা। ঘটনা উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত পাঞ্জিপাড়া শান্তিনগর গ্রামের সুকেশ নামে এক যুবকের। বিগত 5 বছর ধরে নিখোঁজ ছিলেন এবং তার মানসিক অবস্থাও ঠিক ছিল না। সুকেশ বোম্বাই ভবঘুরে থাকার সময় শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন তাকে নিয়ে যায় এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে। তাদের সংস্থার কিছু সদস্য সুকেশকে সাথে করে নিয়ে এসে পাঞ্জিপাড়া শান্তিনগর এলাকায় তার বাড়িতে পৌঁছে দিয়ে যায় এবং তারা বলে, যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে আমরা তার চিকিৎসা চালিয়ে যাব। পরিবার সূত্রে খবর, সুকেশ 5 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরিবারের লোকজন ভেবেছিল হয়তো তারা আর তাকে ফিরে পাবে না, কিন্তু অলৌকিক ঘটনার মতো একদিন হঠাৎ করে তাদের সামনে হাজির হয় সুকেশ। পরিবার এবং গ্রামের লোকজন তাকে দেখে চমকে গিয়েছিল। কিছুদিন হলো তার বাবাও মারা গেছে। এমতাবস্থায় তার মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, কিন্তু হঠাৎ সুকেশকে তার মা এবং তাদের পরিবারের লোকজন পেয়ে খুবই খুশি। সুকেশকে প্রথমে দেখতে পেয়েই লোকজন কান্নাকাটি শুরু করে দেয়, যেন সুখের কান্না। তাকে পেয়ে মনের মধ্যে পরিবারের যেন এক অনাবিল শান্তি। কি তোমার? সুকেশ। সুকেশ। পুরো নামটা বলো। সুকেশ সুকেশ চৌধুরী। কোথায় ছিল তুমি 5 বছর? বোম্বে ছিলাম। মুম্বাই। কারা দিয়ে গেল বাড়িতে? সেন্টার ভালো গিয়ে এখানে ছিলাম। এই যে 5 বছর পরে বাড়ি আসতে পারলা, ওদের জন্য ওদেরকে কি বলবা? তো ধন্যবাদ তো বলবা। ধন্যবাদ জানাবো আর কি। এই যে বাড়ি ফিরেছো, কেমন লাগছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। ভালো লাগছে মা ওকে এত বছর পর পেয়ে? দেখছি ভালো লাগছে। ভালো লাগছে। যারা যে দিয়ে গেল তাদের কারো নাম টাম জানো? যারা দিয়ে গেছে তাদেরকে যে দাদাটা নাম্বারটা নাম জানো? নাম জানি। কি নাম? অভিজিৎ। অভিজিৎ। অভিজিৎ দাস সাথে জন্যই দিয়ে গেল আজকে বাড়িতে, তাই না? অভিজিৎ না, ঠিক অভিজিৎই ছিল। ওখানে কি ওরা খাওয়া দাওয়া তোমার চিকিৎসা করাইছিল? ওখানে তোমার খাওয়া দাওয়া চিকিৎসা করাইছিল? হ্যাঁ, আচ্ছা, চিকিৎসা করাইছে, ওষুধপত্র এখন ভালো লাগছে, বাড়িতে এসে ভালো লাগছে। ওষুধপত্র দিয়ে গেছে। ছেলে 5 বছর পরে একটা সংস্থা দিয়ে গেল, কি বলবেন আপনি? আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো যে ট্রাস্ট বা সংস্থা যেটা আজকে 5-6 বছর নিখোঁজ এই ছেলেটা, একটা গরিব দরিদ্র মানুষ, আজকে 5 বছর 6 বছর পরে ছেলেটা সবাই ধরে নিয়েছিল হারিয়ে গেছে, মানে মরে গেছে বা কী হয়েছে কোনো খোঁজখবর আর হয়তো পাওয়া যাবে না। আজ যেদিনকে ওনার স্বামী মারা যাওয়ার ঠিক 13 দিনের দিন, যেদিনকে হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র মতে একটা মৎস্যমুখী হয়, সেই মৎস্যমুখীর দিনই সকালবেলা ছেলেটাকে নিয়ে ওরা হাজির হয়ে গেছে। তো এখানে প্রচুর লোকজন, মানে জমায়েত, আত্মীয় স্বজন, পরিজন, গ্রামের লোকজন আছে, সেরকম মানে নিয়ে আসছে। সেই মৎস্যমুখী রেখে ছেলেটাকে নিয়েই সবাই মানে আনন্দ উল্লাস, এবং বাড়ির সকলেই মানে মনে হয় এমনভাবে ভেঙে পড়লো যে মনে হয় আমি আবার আমার স্বামী চলে গেছে, মারা গেছে, কিংবা আমার বাবা মারা গেছে, কিন্তু আমার ঘরটা আবার যেন আলোকিত করার জন্য কাউকে রেখে গেল, সে যাওয়ার সময় কাউকে রেখে গেল, এমন একটা মনে হয় উল্লাস শুরু হয়ে গেছিলো গ্রামের মধ্যে। যাক, আমরা খুব খুশি। এমন ট্রাস্টকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো। এমন সংস্থা যেন যুগ যুগ ধরে এ দেশের বুকে টিকে থাকে, রয়ে যায়, যাতে মানুষের কল্যাণের কাজে লাগে, মানুষের সাথে পাতে সব কিছুই থাকে এবং দেশ উন্নত হয়, মানুষের প্রয়োজনীয়, মানুষের সুবিধার্থে কাজে লাগে। সেই আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো। আপনার নাম কি? আমার নাম শোভারানী চৌধুরী। আর আপনার ছেলের নাম? আমার নাম সুকেশ, আমার ছেলের নাম সুকেশ চৌধুরী। কি হয়েছিল আপনার ছেলে? আমার ছেলে 5-6 বছর ধরে পাগল হয়ে গেছিল। পাগল হয়ে যাওয়ার পর আমি বহরমপুর চিকিৎসা করছি, রাঁচি নিছি, হোমে রাখছি 3 বছর। আমি সর্বহারা। আচ্ছা, ছেলে কোথায় হারাই গেল খুঁজে পাই না। তারপর এই 5 বছর পরে বোম্বে থেকে কোন অফিসার আসে, আমিও তো বলতেও পারবো না, রাশি আমাকে দিয়ে গেল আমার সন্তান, আমার হারানো সন্তান আমি পেয়েছি। এই যে লোকগুলো দিয়ে গেল আপনার ছেলেকে, তাদের কি উদ্দেশ্য কি? আপনার স্বামী মারা গেছে, হ্যাঁ, আমার স্বামী মারা গেছে। কয়দিন হলো? 13 দিনের দিন আমার ছেলেকে পেলাম। আমার স্বামী মারা গেছে 13 দিন পরে আমার ছেলেকেও পেলাম ফিরিয়া। মানে শেষকৃত্য ছিল। আমার স্বামী মারা গেছে।
মারা যাওয়ার শেষকৃত্য যেদিন হয় হ্যাঁ ওই দিনকে দিনে দিয়ে গেছে। মৎস্যমুখীর দিনে দিয়ে গেছে আমার এই ছেলেকে। যে যাদের থ্রুতে আপনারা পেলেন ছেলেকে বাড়িতে দিয়ে গেল তাদেরকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ ধন্যবাদ জানানো দরকার। আরও 2 বছর বলছে, 2 বছর আমরা ওর ওষুধ অনলাইনে পাঠাই দেবো। আমাদের একটু এই সাংবাদিক দিয়ে একটু না করলে, যোগাযোগ না করালে আমরা কি করে ওষুধটা পাঠাবো। ওই জন্যে আমি ওই প্রধান সাহেবকে বলছি যে একটু সাংবাদিক যোগাযোগ করেন, রেডি করেন। আচ্ছা, তো এই ছেলেকে পেয়ে আপনারা খুশি তো? হ্যাঁ খুশি। খুশি মানে আমার স্বামী হারা গেছে, ও বলে আমার কোনো দুঃখ নেই, বুড়ো হয়েছে, মরে গেছে। আমার ছেলেকে পাইয়া আমি খুব খুশি হয়েছি। প্রধান সাহেবই জানে আমি পাগলের মতন এই গ্রাম গায়ে কান্দে কান্দে বেড়াইছি। কোথা থেকে নিখোঁজ হয়েছিল? বাড়ির থেকেই চলে গেছে, কোথায় বলতে পারবো না কোথায় গেছে। সারা রাত খোঁজাখুঁজি করছি, আমি কোথাও খুঁজে পাইনি ওকে। থানাতে কমপ্লেন করছিলেন? হ্যাঁ থানাতেও কমপ্লেন করছি, করছিলেন, তাও পাননি? তাও পাই নেই। অনেক কিছু করছি, পেপারে দিচ্ছি, অনেক কিছু করছি, কোথাও খুঁজে পাইনি। কোথায় চলে গেছে জানি না। এই যে ওদের যাদের থ্রুতে পেলেন তাদেরকে কি বলবেন? তাদের ধন্যবাদ জানানোর দরকার তাদের। ধন্যবাদ জানান। হ্যাঁ, কেন তারা আমার ভগবান আর কি, তার চেয়ে তারা উপরে। আমি তো তাই মনে করি যে কোন মারপেটে ওরা জন্ম নিয়েছে। এত ভালো ছেলেগুলো কি বলবো। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।